গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু ও তার বিপরীত কোণের সম্পর্ক অধ্যায়টির কোষে দেখি 9 এর 7 নম্বর অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি এবং অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বিসিডি প্রমাণ করি যে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। প্রশ্নটি প্রমাণের পূর্বে ট্রাপিজিয়াম ও সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলতে কি বোঝায় তা জানা আমাদের জন্য জরুরি। ট্রাপিজিয়াম বলতে আমরা সেই সব চতুর্ভুজকে বুঝি যাদের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এ বি সি ডি। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে দেখো এডি আর বিসি এই দুটো বাহু সমান্তরাল। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের নামেই আছে সমদ্বিবাহু। সম মানে কি সমান, দ্বি মানে কি দুটো, আর বাহু তার মানে দুটো বাহু সমান। কিন্তু কোন দুটো বাহু সমান? যে দুটো বাহু সমান্তরাল নয়, অর্থাৎ এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোন দুটো বাহু সমান্তরাল? এডি আর বিসি। তাহলে সমান্তরাল নয় কোন দুটো বাহু? এ বি আর সিডি। এই এ বি আর সিডি এই দুটো বাহু যদি সমান হয় তখন আমরা এই এ বি সি ডি ট্রাপিজিয়ামটাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার আসছি প্রমাণে। প্রদত্ত এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি এবং অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল বিসিডি, অর্থাৎ এই যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি এই বাহুটা সমান্তরাল বিসি এই বাহুটা, মানে এই দুটো বাহু সমান্তরাল এবং অ্যাঙ্গেল এবিসি এবিসি মানে এই কোণটা সমান অ্যাঙ্গেল বিসিডি বিসিডি মানে এই কোণটা। প্রামাণ্য এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কোন দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখাবো আমরা? এই যে এবি আর এই যে ডিসি এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা সমান দেখাবো। এই প্রশ্নটা প্রমাণের জন্য আমাদেরকে একটা অঙ্কনও করতে হবে। কি অঙ্কন করতে হবে দেখে নাও। অঙ্কন এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর যথাক্রমে এ এম ও ডিএন লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ এ এম লম্ব বিসি এবং ডিএন লম্ব বিসি। এ এম লম্ব বিসি, এই বিসি বাহুর উপরে এ এম লম্ব অঙ্কন করেছি, মানে এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি। ডিএন লম্ব বিসি, ডি বিন্দু থেকে বিসি বাহুর উপরে ডিএন লম্ব অঙ্কন করেছি, মানে এই কোণটার মান 90 ডিগ্রি আর এই কোণটার মানও 90 ডিগ্রি। প্রমাণ দেখো, যেহেতু এডি সমান্তরাল বিসি প্রদত্ত এবং এ এম লম্ব বিসি ডিএন লম্ব বিসি অঙ্কন, এটা আমরা প্রদত্ত পেয়েছি। এডি সমান্তরাল বিসি আর এ এম লম্ব বিসি, এ এম বিসির উপরে লম্ব, ডিএন লম্ব বিসি, ডিএন বিসি এর উপরে লম্ব, অতএব এ এম সমান ডিএন। এ এম মানে এই দৈর্ঘ্যটা সমান ডিএন এই দৈর্ঘ্যটা। কেন বলো তো? কারণ দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান হয়। দেখো এ এমটা এডি আর বিসি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব, আবার ডিএনটাও এডি আর বিসি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব। যেহেতু এডি আর বিসি সমান্তরাল, তাহলে এইখানে এদের মধ্যে যা লম্ব দূরত্ব এইখানে এদের মধ্যে লম্ব দূরত্ব সমান হবে, তার মানে এ এম আর ডিএন সমান হবে, অতএব এ এম সমান ডিএন। এখন ত্রিভুজ এ বি এম এবং ত্রিভুজ ডিসিএন এর কোন দুটো ত্রিভুজ দেখো? ত্রিভুজ এ বি এম মানে এই ত্রিভুজটা এবং ত্রিভুজ ডিসিএন মানে এই ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের অ্যাঙ্গেল এ এম বি সমান অ্যাঙ্গেল ডিএনসি অঙ্কন অনুসারে। দেখো অ্যাঙ্গেল এ এম বি মানে এই কোণটা সমান অ্যাঙ্গেল ডিএনসি মানে এই কোণটা। কেন বলো তো? কারণ এই দুটো কোণের মানই কত? 90 ডিগ্রি। এ এম বিসি এর উপরে লম্ব, ডিএন বিসি এর উপরে লম্ব, তাহলে এই কোণটার মানও 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ সমান। অ্যাঙ্গেল এ বি এম সমান অ্যাঙ্গেল ডিসিএন। দেখো অ্যাঙ্গেল এ বি এম মানে এই কোণটা সমান অ্যাঙ্গেল ডিসিএন মানে এই কোণটা। কেন বলো তো? আমরা দেখেছিলাম অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা আর অ্যাঙ্গেল বি সি ডি মানে এই কোণটা সমান, অতএব অ্যাঙ্গেল এ বি এম সমান অ্যাঙ্গেল ডিসিএন যেহেতু প্রদত্ত ছিল অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বিসিডি। এ এম
সমান ডিএন 1 নম্বর থেকে। দেখো একটু আগে আমরা বার করে রেখেছিলাম AM সমান ডিএন। তাহলে দেখো ত্রিভুজ ABM এবং ত্রিভুজ DCN এর দুটো কোণ বা অ্যাঙ্গেল সমান এবং একটা বাহু সমান। তাহলে ত্রিভুজ ABM এবং ত্রিভুজ DCN সর্বসমতার কোন কোন বাহু বা অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে। অতএব ত্রিভুজ ABM সর্বসম ত্রিভুজ DCN সর্বসমতার AAS শর্ত অনুসারে। ত্রিভুজ ABM মানে এই ত্রিভুজটা, সর্বসম ত্রিভুজ DCN মানে এই ত্রিভুজটা। আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলোও সমান হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে। অতএব AB সমান DC। অতএব AB সমান DC, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, প্রমাণিত। তোমাদের জন্য পুরো প্রমাণের ছবিটা আমি একবারে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশুনো করবে।